ডাব্লিউপি কনস্টেবল ছাত্রছাত্রীদের বোধহয় রাতের ঘুম অনেকটাই কমে গেছে এবং সবসময় ধুকধুকানি চিন্তা যে কখন রেজাল্ট আসবে, রেজাল্ট কবে, একটা অ্যাংজাইটি কাজ করে। কত স্লিপলেস নাইট যাচ্ছে। তোমাদের উপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে আমি রিলেট করতে পারি, কারণ এই জিনিসটা আজকে আমি জীবনে প্রথম ছেলে মেয়েদের থেকে ফিডব্যাক পাচ্ছি তা নয়, প্রিভিয়াস ইয়ারে হয়েছে। দাদা রেজাল্টের অপেক্ষায় বসে আছি, কবে রেজাল্ট আসবে। অ্যান্ড মোস্ট স্পেসিফিক্যালি 2020-তে ওদের রেজাল্ট আসতে অনেকটাই সময় লেগে গিয়েছিল, যে কারণে প্রচুর ছেলেমেয়েরা প্যানিকের মধ্যে থাকে। স্পেশালি এই টাইমটাতে যেহেতু সামনে একটা ইলেকশন বা নির্বাচনের ফেজ আছে, তো ছেলে মেয়েদের মাথায় স্বভাবতই ক্লিক করেছে যে যদি না ভোটের আগে, ভোটের ডেট ঘোষণার আগে রেজাল্ট চলে আসে, তবে হয়তো আমার রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে হবে। তো এই সব কিছুর কারণ কি? সব কিছুর কারণ হচ্ছে নিজের জবটাকে সিকিউর করা, ইউনিফর্মের যে স্বপ্ন তুমি দেখেছো, বাবা মার স্বপ্ন পূরণ, তারই তো মূল লক্ষ্য তো এটাই। এর বাইরে তো কিছু নেই, অন্যায্য দাবি দেওয়া তো কিছু নেই। এবার আমি তোমাদেরকে কিছু ফ্যাক্টও দেখাবো, যে প্রিভিয়াস ইয়ারে কেমন টাইম লেগেছিল রেজাল্ট আসতে, কিছু প্রিভিয়াস নোটিশও দেখাবো, অ্যান্ড করণীয় কি। দেখো আমি থাম্বনেলে তো আমি ক্লিকবেট করবো না, স্পষ্টতই লিখে দিয়েছি রেজাল্ট কবে। অ্যান্সার কিন্তু এটা বোর্ড ছাড়া আর কেউই জানে না। আমার মনে হয় এই সমস্ত ডেটাটা যে রেজাল্ট কবে, এটাও খুবই কনফিডেন্সিয়াল ডেটা। আমার মনে হয় না তুমি পিআরবি কে ফোন করলেও তোমাকে ওভার টেলিফোন বলবে শান্ত থাকো ওই দিন রেজাল্ট, মনে হয় না বলবে। কারণ এইগুলো নির্দিষ্ট স্পেসিফিক টাইমেই হয়, কেননা তাড়াহুড়োয় আবার যদি ভুলও হয় বা কখনো রিভাইজড রেজাল্ট দিতে হয়, তখন অনেক সময় অনেকে প্রশ্ন তোলে যে কি ব্যাপার, একটা রেজাল্টও ঠিকঠাক হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে কেন। তো আমরা শান্ত মস্তিষ্কে চলো, আমরা ফ্যাক্ট বেসড কিছু ডেটা দেখি আর আমাদের করণীয় কি সেটাও তুলে ধরবো। সবার প্রথমে এই নোটিশটা পিআরবি বেশ কয়েকদিন আগেই ওয়েবসাইটে আপলোড করেছিল, কয়েক মাস আগে, যে জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপিয়ারিং অ্যাপ্লিকেন্টস ফর ডিফারেন্ট পোস্ট, মানে যারা বিভিন্ন পোস্টে আবেদন করতে চলেছ ফিউচারে বা যারা বর্তমান ক্যান্ডিডেট, তাদের জন্য একটা সাধারণ ইনস্ট্রাকশন। তো এই যে ডাব্লিউবিপিআরবির যে অফিসিয়াল ইমেল আইডিটা রয়েছে wbprb10@gmail.com, এখানে ইমেল পাঠানোর জন্য তারা বেশ কিছু শর্ত নির্ধারণ করে দিয়েছিল। এটাতে আমি আসবো, অ্যান্ড কি কি শর্ত এবং কোনটা আমাদের করতে হবে সেটাতে আমি আসবো। তার আগে দেখো আমি কিছু ডেটা একটু তুলে ধরি। খুব বেশি ফ্যাকচুয়ালি রং হবে না, কারণ আমি অফিসিয়াল ওয়েবসাইট দেখে দেখে অনেকক্ষণ ধরে মিলিয়েই করেছি, ভাবছিলাম তোমাদের মধ্যে তুলে ধরবো। দেখো সর্বপ্রথম ডাব্লিউপি কনস্টেবল 2019 যদি আমরা দেখি, ইন্টারভিউ এন্ডের তারিখটা বলছি, খুব মন দিয়ে শুনবে। 6-10-2020 এই তারিখে ইন্টারভিউ এন্ড হয়েছিল। 6 অক্টোবর লাস্ট ইন্টারভিউ গ্রুপ যেদিন বসে। রেজাল্ট আউট এসেছিল 15-10-2020, অ্যাপ্রক্স 9 ডেজের মতো সময়, খুব দ্রুততার সাথে। আর আমাদের এইবারের ডাব্লিউবিপি, এটা তো 2024, ডাব্লিউবিপি 2024, তোমাদের যদি রেজাল্টের দেখি ইন্টারভিউ শেষ হয়েছে, আমি যদি খুব না ভুল বলে থাকি, ছেলে মেয়েদের থেকে যা খবর শুনেছি 17 তারিখ লাস্ট হয়েছে, 17-2-2026 শেষ হয়েছে, 17 তারিখ। আর আজকে হচ্ছে, আজকে যে ডেটে দাঁড়িয়ে ভিডিওটা যাচ্ছে সেটা হচ্ছে 26 তারিখ, 26-2-2026। এবার ব্যাপারটা হলো, মন তো অবুঝ মন তো মানতে চায় না যে ইন্টারভিউ দিয়ে এসছি, আমার ভালো নাম্বার আছে, কাট অফ উতরে যাব, তো মন তো মানতে চায় না। মন তো চাই যে ইউনিফর্মে নিজেকে দেখবো, বাবা মাকে দেখাবো, ট্রেনিং এ যাব, মন মানতে চায় না। তো চিন্তিত স্বাভাবিকভাবেই, এবং একটা প্যানিকের মধ্যে থাকো, এবং এর ওপরে যদি এই ইলেকশনের এই ম্যাটারটা চলে আসার কারণে প্রচুর ছেলে মেয়ে চিন্তায় পড়ে গেছে যে রেজাল্ট যদি এই মুহূর্তে না আসে বোধহয় ডিলে হবে। দেখো আর একটা ডেটা আমরা দেখি, কনস্টেবল 2020, এটাতে তো বিরাট ডিলে হয়েছিল। এটা ইন্টারভিউ স্টার্ট নোটিশ, এটা কবে শেষ হয়েছিল আমার আর জানি না, এখন আর মনে নেই। তো অফিসিয়াল ওয়েবসাইটে যে ইন্টারভিউ নোটিশের যে ডেটগুলো, তাই আমি ইন্টারভিউ স্টার্ট নোটিশ বলে দিয়েছি, বা ইন্টারভিউ ডিক্লারেশন নোটিশ, সেটা ছিল 8-8-2022। তাহলে ইন্টারভিউ শেষ হয়েছিল, আরো কিছুদিন সময় লাগে ইন্টারভিউ শেষ হতে। এটা যেমন এন্ডের তারিখ, এটা আমি খুঁজে পেয়েছি, এটার আমি এন্ড নোটিশ খুঁজে পাইনি। তো এটা রেজাল্ট আউট হয়েছিল 19-4-2023, আর নিয়ার অ্যাবাউট 8 মাস সময় লেগেছিল, এটা বেশ সময় লেগেছিল। কেপি কনস্টেবল 2022 তে আবার যদি দেখো, ইন্টারভিউ স্টার্ট নোটিশ ছিল 18-1-2024, আর এখানে 10-2-2024, মানে 23 দিন মতো সময় লেগেছিল।
আর লেডি কনস্টেবল লাস্ট যে ডাব্লিউবিপি ডেডিকেটেড লেডি গেল 18-র পরে 2023-এর ডেডিকেটেড লেডি, ওদের ইন্টারভিউ স্টার্ট নোটিস ছিল 13/2/2024, মানে এন্ড হয়েছিল আই থিঙ্ক আরো কিছুদিন পর। আর রেজাল্ট আউট ছিল 6/3/2024, নিয়ার অ্যাবাউট 21 দিনের মতো আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি সময় দেখেছি। এবার আমাদের এখানে মোটামুটি যা দেখছি 17 তারিখ আর এদিক 26 তারিখ, 9 দিনের মতো হয়ে গেছে। আমার মন বলছে রেজাল্ট দ্রুততার সাথে দিয়ে দেবে। এখন যদি রেজাল্ট খুব বেশি ডিলে করে বা ইলেকশনের প্রভাবের কারণে যদি ডিলে হয়, যেটা অনেক ছেলে মেয়ের আমি দেখি বক্তব্য হিসাবে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো, পিআরবি এই যে প্রথমে যে নোটিশটা দেখাচ্ছিলাম না, যে মেল করার পরিপ্রেক্ষিতে, মেল করাটা হচ্ছে একটা স্মার্ট অ্যাপ্রোচ আমি মনে করি, খুব গুড ডিসিশন। কারণ এর একটা প্রুফ থাকে ফিউচারিস্টিক ওয়েতে যে আমি আপনাদের বোর্ডকে মেল করেছিলাম, এবং আমার মেলটা হবে কিন্তু রেসপেক্ট সুরে। কোনো আমি আলটিমেটাম বা কোনো একটা ডেট ফিক্স করে দেবো না, ওই তারিখের মধ্যে রেজাল্ট চাইবে ইত্যাদি। আমার মনে হয় আমি খুব শান্তবাদী লোক বেসিক্যালি, তো আমার নীতিটাই এইরকম। তো এখানে ইমেল পাঠানোর ক্ষেত্রে তারা স্পষ্ট বলে দেয় যে ইমেলস উইদাউট the bare minimum information as above will not be considered। এই মিনিমাম ইনফরমেশনটুকু দিতে হবে। নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ, সবার প্রথমে ইমেলে একটা সাবজেক্ট থাকা চাই। একসঙ্গে সবাই মিলে গিয়ে স্প্যাম করতে হবে তা নয়, যেন স্প্যামিং টাইপের মেল না আসে, যে স্প্যাম অ্যাটাক টাইপের না হয়। ধীরে 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 শিস্তে ঠিকঠাক মেল করবে, একজনকে 10টা মেল করতে হবে না, একটাই কারেক্ট মেল করবে, এটা আমার মনে হয়। হ্যাঁ, এবং ঠিকই বলেছেন যে শান্ত মেলে নরম সুরে কথা বললে অনেক সময় আদায় হয়ে যায়। যাই হোক, তো সাবজেক্ট মেনশন করতে হবে, ইমেলের একটা সাবজেক্ট থাকা চাই, এবং বডিতে নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ। তো তোমার রিক্রুটমেন্ট ড্রাইভ ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল 2024 হবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, যে মন চাইলো আর মেল করে দিলাম তা নয়, কারণ তোমার মেলটাই তোমার করা সার হবে, মেলটা কনসিডার হবে না, টেকনিক্যালি ভাবো। তো তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, রেজিস্টার্ড ইমেল আইডি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সময় যেটা দিয়েছিলে, জিস্ট অফ দ্য গ্রিভেন্স অর প্রেয়ার, তোমার যে প্রেয়ার বা গ্রিভেন্স যেটা রয়েছে সেটা জিস্টও লেখা সংক্ষেপে লিখে দিতে হবে, তারা সেটা দেখে বুঝবে। এবারে রেজাল্ট কবে আসবে, শুধু ইউটিউবে জাস্ট লিখবে বা ফেসবুকে লিখবে রেজাল্ট কবে আসবে। দেখো, সোশ্যাল মিডিয়া তো আমার নিজের খুব একটা ঘাটাঘাটি করার সুযোগ হয় না বা সময় হয় না, এত ক্লাসের প্রেশার থাকে। এদিকে 1 তারিখ গ্রুপ সির পরীক্ষা, তাহলে ভাবো আমি পড়াশোনা জগতের মানুষ, পড়ানো ছাড়া তো আর কিছু বুঝি না, আমার দ্বারা তো আর কিছু হয় না, আর কি বলবো, দুঃখের কথা। তো 1 তারিখ 1 মার্চ হচ্ছে, 1 মার্চ হচ্ছে আমার গ্রুপ সি এর পরীক্ষা, ক্লার্কের পরীক্ষা, আর ওদিকে 8 তারিখ হচ্ছে আমাদের গ্রুপ ডি এর পরীক্ষা। তো এই নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি দেখাশোনাই হয় না। বাট আগের দিন আমার অফিসের একজন স্টাফ বলছিলেন যে স্যার, ছেলে মেয়েরা তো রেজাল্ট নিয়ে ফেসবুকেই তো লাফালাফি করছে বা ইউটিউবে শর্টস। দেখো, ডাব্লিউবিপিআরবির সেম সিচুয়েশন, এই এক্সামটাও তো তোমাদের ডিলেতে হয়েছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো রেজাল্ট, এক্সাম ডেট নিয়ে নানা টাইমে নানা নিউজ পেপার, নানা ইউটিউব চ্যানেল, আনভেরিফাইড প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে ছড়িয়েছিল, যার এগেনস্টে পিআরবি কে আমার মনে হয়, আমার জানা মতে, আমি যতদিন পিআরবির বা পুলিশের ছেলে মেয়েদের পড়াচ্ছি, এটা বোধহয় ফার্স্ট টাইম এরকম কোনো মেল তারা বাধ্য হয়ে করেছিল। সোশ্যাল মিডিয়া হাতে এসছে বলে জানা তাই পোস্ট করে দিলাম, আনভেরিফাইড উস্কে দিলাম, তা নয়, আমাদেরকে বুঝতে হবে। তো এখানে তাদেরকে উদ্দেশ্য করে দিয়েছিল, ছেলে মেয়েদের উদ্দেশ্যে, যে পুলিশ বোর্ডের নোটিশ এসছে, এরকম কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউবার বা জব রিলেটেড নিউজ পেপার, তারা স্প্রেডিং আনভেরিফাইড নিউজ। আমি দেখবে তোমাদের বলতাম, টেলিগ্রামে আগে লিখতাম, মনে আছে কি জানি না, যে এক্সাম কবে সেটা পুলিশ বোর্ডে দেখা যাবে, বা রেজাল্ট কবে তুমি পিআরবির ওয়েবসাইটে দেখতে পাবে, কোনো ইউটিউবে নয়, বা ইউটিউবে রেজাল্ট পাবলিশ হবে না, ফেসবুকে রেজাল্ট পাবলিশ হবে না। তো এটাই আমার বলার উদ্দেশ্য। পুলিশও, রিক্রুটমেন্ট বোর্ডও এই কথা বলে, পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো ফলো করবে রেগুলার বেসিসে। রেজাল্ট খুব বেশি ডিলে হওয়ার কথা না, এবং খুব যদি বেশি ডিলে হয়েও যায়, আমি যেটা ভাবছি, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাদের হাতে অপশন রয়েছে, আমাদের পিআরবি কে ডেপুটেশনস দেওয়া, ইমেলস ক্যাম্পেইন করা, বা সেখানে গিয়ে জানতে চাওয়া যে রিক্রুটমেন্ট ড্রাইভটা কবে। কারণ বেকার সমস্যা দূরীকরণের জন্যই তো কতটা সময় কেটে যাচ্ছে, বেকারত্বের জ্বালা কি যে ফেস করেছে সেই জিনিসটা রিলেট করতে পারবে। এবার এখানে ইমেল যারা পাঠাবে, সেই ইমেল পাঠানোর ক্ষেত্রে আমি কি বলছি, ঠিকঠাক ইমেল পাঠাবে, এক গাদা পাঠানোর দরকার নেই, বাট ঠিকঠাক। এই অফিসিয়াল নোটিশটাকেই আমি মেনে কাজ করব।
প্রপার ফরম্যাটে বোর্ডকে ইমেল পাঠাতে পারো, কিন্তু শর্ত কি, এটা যেন মাস স্প্যামিং না হয়। সাধারণত দেখি এই ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে এক জায়গায় কোনো একটা গ্রুপে বা কোথাও কিছু বললো, সেটা কপি পেস্ট করে সবাই পেস্ট পেস্ট পেস্ট, এটা বোঝা যায় এটা মাস স্প্যামিং। তো অনেক সময় স্প্যামিং হিসেবে স্প্যামিং ফোল্ডারে চলে যায়, তুমি জিমেলে দেখবে অনেক সময় এটা হয়। তো সেক্ষেত্রে কি করবে, যে যার নিজস্ব মতো করে ইমেল করো না, কোনো আপত্তি নেই। তো একটা যেন মাস স্প্যামিং বা তোমার প্রেশার ট্যাকটিক ইমেল না হয়। স্ট্রাকচার্ড আমার ইমেলটা কি হবে, আমার ইমেলটা হবে স্ট্রাকচার্ড, মানে গোছানো, রেসপেক্টফুল রিপ্রেজেন্টেশন। আমি রেসপেক্টফুল রিপ্রেজেন্টেশন, তুমি মনে রেখে দেবে, কালকে তুমি ল অ্যান্ড অর্ডার সামলাতেই যাচ্ছ, তুমি পুলিশে যাচ্ছ, সেই রেসপেক্টফুল বিহেভিয়ার, দেখবে ইন্টারভিউ শুরুর আগে আমি বারবার বলতাম তোমার মধ্যে যেন রেসপেক্টফুল বিহেভিয়ার থাকে। তো সেই তোমার লেখার মধ্যেও যেন সেই জিনিসটা প্রকাশ পায়, যে রেসপেক্টফুল বিহেভিয়ারের মাধ্যমে ইমেল করতে পারো। তো বোর্ডকে মেল করার ক্ষেত্রে প্রপার সাবজেক্ট মেনশন করতে হবে। সাবজেক্ট কি, আমি একটা স্যাম্পলও দেখাচ্ছি। রিক্রুটমেন্ট নেম মানে 2024 যেটা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট, অ্যাপ্লিকেশন ডিটেলস মানে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্টার্ড ফোন নাম্বার, ইমেল আইডি, এবং তোমার যে ক্লিয়ার গ্রিভেন্স বা তোমার যে প্রেয়ারটা রয়েছে সেটা স্পষ্ট লিখবে। এই ধরনের তথ্য না থাকলে কিন্তু মেল কনসিডার করা হয় না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাবজেক্ট কি, রিকোয়েস্ট ফর ইনফরমেশন রিগার্ডিং টাইমলাইন অফ ফাইনাল রেজাল্ট অফ ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। আমি রিকোয়েস্ট করছি যে টাইমলাইন, দেখো এই মেলটা যদি আমি পাঠাই তাহলে কিন্তু কাজ হবে না, কারণ আমি অ্যাপ্লিকেন্ট নয়, এটা তোমাকে বুঝতে হবে। কারণ পিআরবি তে আগে এই ধরনের মেল বা ইত্যাদি প্রচুর তুমি পাঠাতেই পারতে, বাট এই লাস্ট কয়েক মাস আগে তারা এই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ রিলেটেড মেল স্টুডেন্টই করবে, কারণ ওই নোটিশের মানে বাংলা করলে সেটাই দাঁড়ায়। তো রিকোয়েস্ট ফর, আমি রিকোয়েস্ট করছি ইনফরমেশন রিগার্ডিং টাইমলাইন অফ ফাইনাল রেজাল্ট ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। রেসপেক্টেড স্যার ম্যাডাম, I respectfully submit this mail to seek information regarding the expected timeline for publication of the final result or merit list of the West Bengal Police Constable Recruitment 2024 as the interview process conclude। যেহেতু ইন্টারভিউ প্রসেস কনক্লুড হয়েছে, তাই আমি এক্সট্রিমলি আগ্রহের সাথে বসে আছি ইউনিফর্ম পড়ার জন্য, আমি এতে যাওয়ার জন্য, যে কবে রেজাল্টটা পাবলিশ হবে এটা সম্ভাব্য সময় আমি জানতে চাইছি। যেহেতু বোর্ডের ওয়েবসাইটে টেন্টেটিভ ডেটস এর তালিকা রয়েছে, তো টেন্টেটিভ ডেটস এর একটা রেজাল্টের এটা দিয়ে দিক না, যেমন এক্সামেরটা দিয়ে দিয়েছিল টেন্টেটিভ এক্সাম শিডিউল, তো তেমনি টেন্টেটিভ রেজাল্টের ডেট দিয়ে দিলে ছেলে মেয়েগুলো শান্ত থাকে। নইলে রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না ছেলে মেয়েদের গুলোর ক্ষেত্রে, এটাও কিন্তু বোর্ডকে ভাবা উচিত আমার মনে হয়। আর নিউ ভ্যাকেন্সি বা ইত্যাদির ক্ষেত্রে যদি আপনারা মানে প্রপার এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেন, যেমনটা পিএসসি মাঝে মধ্যে করে, বাট সবচেয়ে ভালো এসএসসি করে, আমাদের সেন্ট্রাল এসএসসির কথা বলছি, রেলওয়ে রিসেন্ট শুরু করেছে, বাট এসএসসিটা সবচেয়ে বেশি ভালো হয়, যে আমার আপকামিং রিক্রুটমেন্ট ড্রাইভ কি কি হবে। তাহলে নতুন ছেলেমেয়েরা একটা চিন্তার মধ্যে থাকে, যাদের স্বপ্ন পুলিশে যাওয়ার, সে তো পুলিশ হবে, অন্য কোনো পেশায় সে যাবে না। পুলিশ হতে গেলে তার একটা যে টেন্টেটিভ মানে সম্ভাব্য, সেই সম্ভাব্য তারিখটা হলে মানুষটা আশার আলো বাজে। যেমন মরুভূমিতে যদি একটা জলের সন্ধান পায়, মানুষের এমনি তৃষ্ণা ফেটে আসে, তাই সেই রকম একটা তারিখ পেলে না মানুষ একটা শান্ত থাকে। তাই সিমিলারলি যেহেতু টেন্টেটিভ উইন্ডো বলে একটা পিআরবির সাইডে পয়েন্ট রয়েছে, আমার মনে হয় রেজাল্টের ক্ষেত্রে একটা দিয়ে দিলে, আমি জানি এত একটা বৃহৎ রেজাল্ট প্রসেস করা, তোমরা রিলেট করতে পারবে কি জানি না, এত একটা বড় রেজাল্ট, আমি যখন, তোমরা জানো আমরা স্যাটারডে করে যে মক টেস্ট করতাম, 10,000 ছেলে মেয়ে মক টেস্ট দিত, ততগুলো ছেলে মেয়েদের একসাথে 10,000 ছেলে মেয়েকে একসাথে মক টেস্ট করতে গিয়ে তাই আমাদের চাপ হয়ে যেত। তাই সিমিলারলি অতজনের ডেট এবং নির্ভুল ভাবে, একটু তো গন্ডগোল হলেই তো জানো নিশ্চয়ই কোর্ট রয়েছে, সেক্ষেত্রে দ্বারস্থ হওয়া যায়। এবং রিসেন্টলি কিছু বোধহয় রিট পিটিশন বা ইত্যাদি হয়েছিল কলকাতা হাইকোর্টে, হ্যাঁ, আমাকে একজন বলছিল, যে কারণে ডিলে হচ্ছে কি আদেও সেটা আমি জানি না, যে তার প্রভাবের উপরে পড়ছে কিনা, যে কারণে ওইগুলো হয়তো সলভ হবে, তারপর রেজাল্ট পাবলিশ হবে কিনা এটাও আমি জানি না। তো এই যে পুরো ব্যাপারটা একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানে। তাই আমি দেখো তোমাদের পড়িয়েছি এতদিন ধরে, তোমার সাথে আমার সম্পর্কটা অনেক স্ট্রং, কিন্তু একদিনের নয়। কোনোদিন জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবে মিসগাইড করেছি বা মিস ইনফরমেশন দিয়েছি, রিলেটেড এক্সাম ডেট, রিলেটেড কাট অফ, এইগুলো তোমাদের বুঝতে হবে। যখন তখন সোশ্যাল মিডিয়া এমনই, যাকে তাকে একটা ম্যানিপুলেটিং করা সো ইজি, ম্যানিপুলেট করা কাউকে, কারণ এটাই সোশ্যাল মিডিয়া। তো তোমাকে নিজে স্থির থাকতে হবে ঠিকঠাক, মানে তোমাকে তো ম্যানিপুলেট করে যে কেউ ওটিপি নিয়ে নেবে, কারণ তুমি জানো যে কাউকে ওটিপি দেওয়া যায় না। সিমিলারলি মানে আর্জেন্সি ক্রিয়েট করে একটা, যে বিরাট একটা ব্যাপার হয়ে ঘটে গেছে এই সেই, তোমাকে তাড়াতাড়ি একটা মেসেজ পাঠাচ্ছে, এবং যারা ওই স্ক্যামার হয় ওরা দেখবে একটা আর্জেন্সি ক্রিয়েট করে, বিরাট একটা ইমার্জেন্সি ব্যাপার, এক্ষুনি না করলে সব শেষ হয়ে যাবে।
স্যার আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, এই এই মুহূর্তে আপনার এই ওটি এটা বলুন, নাহলে আপনার কেওয়াইসি আপডেট হবে না, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো ভেবে দেখলাম ঠিক আছে, তোর অ্যাকাউন্টটা ঠিক করে দে। তো তখনই তুমি ডুবে যাবে। তাই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া আমরা চাই, এবং এখনো পর্যন্ত ঠিকঠাকই সমস্ত প্রসেস অনগোয়িং আছে বা চলছে। শুভকামনা রইল, ফাইনাল সিলেকশনের পর স্বচক্ষে তোমাদের সামনে একসাথে উদযাপন করব। এটা নিয়ে কোনো বাধ্য মানে আমার দ্বিধা নেই, কারণ তোমাদের মতনই আমি ততটাই চিন্তিত, আমি ততটাই আমার এটা দিন একবার মোমেন্টোটা তোমাকে একবার দেখাতে আমার ক্ষতি নেই। তোমার জন্য আমরা কত ছুটছি জানো, এটা তুমি ইভেন্টে মানে যেদিন আমরা প্রোগ্রাম করব, তোমাকে সর্বোচ্চ যে লেভেলের সম্মান দেওয়া যায় সেই সর্বোচ্চ শিখরে আমি তোমাকে সম্মান দিয়ে সেলিব্রেট করবো আমরা একসাথে, কারণ তুমি মেহনত করেছো। এমনি এমনি বসে নেই, অনেক ছুটছি, শুধু তো একটা দেখালাম, এইরকম কত গিফটস বা কত কি বৃত্তান্ত আমাকে ছুটতে ভাবতে হচ্ছে, এবং এত একটা বড় ইনস্টিটিউট চালাতে হয়, টিম চালাতে। আমি তো ইনস্টিটিউটের কেবল মাত্র, আমি নিজে ওনার না, এটা জেনে রেখো। তো যে কারণে আমিও নিজেও অ্যাজ এ এমপ্লয়ি বা ফাউন্ডার হিসেবেই কাজ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে জীবনে কোনো মিস ইনফরমেশন বা ইত্যাদি দিই না বা করিও না। তাই আমার রিকোয়েস্ট একটাই, কাম থাকো, স্মার্ট মুভ করো। স্মার্ট মুভ মিনস স্মার্ট অ্যাপ্রোচ, যেটা আমি তোমাকে বললাম এটা করতে পারো। অবভিয়াসলি বোর্ড নোটিশ দিয়ে রেখেছে, তোমার কোনো গ্রিভেন্স বা প্রেয়ারের জন্য তুমি মেল করতে পারো, তো অবভিয়াসলি তুমি করতেই পারো, কোনো অসুবিধা তো কিছু নেই। অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, বারবার রিকোয়েস্ট করছি, অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া তুমি এই কটা দিন এমনি প্যানিকের মধ্যে আছি যে রেজাল্ট কবে আসবে, কারণ ওই সিচুয়েশনটাই ক্রিয়েট হয়ে গেছে। এবার তার মধ্যেও তুমি যদি আবার বেশি যত এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে না, আমার মনে হয় আরো মেন্টাল স্ট্রেস বা প্রেশার বাড়বে। এমনই, কারণ সোশ্যাল মিডিয়ায় তুমি জানো না, ভিউজ কা চক্কর বাবু ভাইয়া, বুঝেছো? যারা ভিউজ নির্ভরশীল, তোমরা জানো যে আমার একটা ক্লাস করলে যে ভিউজ হয়, আমার এসব ফালতু নর্মাল ক্লিকবেট থাম্বনেল, এক্সাম কবে, এই সেই মানে সম্ভাব্য কিছু নিয়ে ভিডিও করার না সময় আছে, না তোমার ধৈর্য আছে, কারণ সেই ভিউজ এর পিছনে আমরা দৌড়াই না বর্তমানে। হ্যাঁ, স্টার্টিং এর টাইমে মনে হতো হ্যাঁ যদি একটু ভিউজ হতো, 1K লেখা থাকবে, 2K লেখা থাকবে, বাট একটা টাইমের পর সার্টেন এজে আসার পরে আর ওই জিনিসগুলো লাইফে ফ্যাক্ট করে না। তো যে কোনো তোমরা দেখবে আমরা কোনোদিন ভিউজ এর পিছনে দৌড়াই না, আমরা কোয়ালিটি কন্টেন্টে অ্যাপ্রোচ করি। আমার পড়ানো যদি ভালো হয়, তো মানুষ একবার কেন 10 বার আসবে, কেউ আটকাতে পারবে না, আমার কন্টেন্টে বিশ্বাসে দেবে। তোমরাও দেখবে, আমি আরেকটা জিনিস বলি, একটা জিনিস শুনে থাকবে নিশ্চয়ই, যে যেখানে গ্রেট পাওয়ার সেখানে অবভিয়াসলি রেসপন্সিবিলিটিও গ্রেট হয়। তো তুমিও যখন কর্মজীবনে চলে যাবে ফিউচারে, দেখবে তোমার জীবনেও বহু কিছু রেস্ট্রিকশন বা তোমার কর্মজীবনে বেশ কিছু স্পেসিফিক রুল বা ইত্যাদি মেনে চলতে হবে। আজকে মনে হয় আর টিডব্লিউএস এ স্যার আমি এটা বলছি, স্যার এটা একটু করে দিন, ওইভাবে হয় না। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদেরকে যেতে হয়। আমি মন গড়া তোমাকে টিডব্লিউএস এ মনে করো বললাম, স্যার আমাদের পাশে দাঁড়ান, এই করতে হবে সেই করতে হবে, ব্যাপারটা ওইভাবে হয় না। প্রপার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এতজন নিয়ে যখন কাজ হবে না, প্রপার নির্দেশ থাকা চাই, প্রপার একটা সিস্টেম থাকা চাই। সিমিলারলি তুমিও যখন কর্মজীবনে যাবে, দেখবে তোমার জীবনেও বহু রেস্ট্রিকশন থাকবে তোমার কাজের এতে। এবং নিশ্চয়ই জানো নিশ্চয়ই যে অনেক সময় অনেকে দেখো ইউনিফর্ম পরে অনেক সময় ভিডিওস বা ইত্যাদি করতে দেখা যায়, মাঝে মধ্যে খবরে আসে যে এর উপরে নিষেধাজ্ঞা বা ইত্যাদি করতে চলেছে রিল বা ইত্যাদির জন্য। তো এই সমস্তগুলো মেনে চলবে, কামিং ফিউচার ভালো হোক, এটা তো আমি চাই, আর তোমার জন্য যাতে বেস্ট সম্মান দেওয়া যায় তার জন্যই কিন্তু আমি লেগে আছি আজও। তো এখনো খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, বিরাট যে 6 মাস 10 মাস রেডি ডিলে হয়ে গেছে এক্সাম প্রসেস নিয়ে, এতটাও খুব একটা প্যানিক করার দরকার নেই। তবে হ্যাঁ, চিন্তা হবে ইত্যাদি জানি, বাট তার জন্য একটা স্মার্ট মুভ তুমি করতে পারো, যেটা এটা আমার মনে হলো। তো সেক্ষেত্রে অবশ্যই যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জিস্ট অফ রিকোয়েস্ট, এটা অবশ্যই দেবে, জিস্ট অফ রিকোয়েস্ট। যেমন আমি এখানে রিকোয়েস্টের জিস্ট আমি লিখেছিলাম যে রিকোয়েস্ট ফর ইনফরমেশন রিগার্ডিং এক্সপেক্টেড টাইমলাইন অফ ফাইনাল রেজাল্ট অফ পাবলিকেশন, যে ফাইনাল রেজাল্ট কবে হবে, যেহেতু আপনার ওখানে একটা উইন্ডো রয়েছে এটাই। তো এই অবধি আলোচনা রাখি, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ কামনা। আমি সর্বদাই অ্যাজ অলওয়েজ সর্বদাই স্টুডেন্টের সাথে, স্টুডেন্টের পাশে, আমি স্টুডেন্ট নিয়েই কাজ করি, স্টুডেন্টের বাইরে আমি কেউ নয়। বুঝতে পেরেছো? একটা সংসারে মনে করো অনেক রকম কাজ থাকে, একটা সংসারে অনেক রকম কাজ থাকে, কেউ এক একজন এক এক রকম কাজ করে, সব মিলেই কিন্তু সংসার। সিমিলারলি আমিও কিন্তু পড়ানোর জগতের মানুষ, তুমি আমাকে কোনোদিন দেখবে না যে
না পড়িয়ে নাচতে নাচতে রিল বানাচ্ছি, সেটা সম্ভব না, বিকজ এইটাই আমি প্রেশার মধ্যে আমার পড়ে বা আমার নীতিগত এথিক্স এর মধ্যে থাকি। অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, কর্মজীবনে সফলতা আসুক, অ্যান্ড হয়তো রেজাল্ট দ্রুতই পাবলিশ হয়ে যাবে। জানি না কোনো জটিলতা আছে কি, জেনে থাকলে তুমিও জানিও, অ্যান্ড এ বিষয়ে তোমার কি মন্তব্য তুমিও কমেন্ট করো। অ্যান্ড এটা নিয়ে এটাই আমার ফাইনাল আপডেট তোমাদের কাছে। রেজাল্ট চলে আসুক দ্রুতই, অ্যান্ড রেজাল্ট যেদিন আউট হবে সেই দিন অনেক ছেলে মেয়ের মুখে হাসি ফুটবে, অনেকের মধ্যে আবার দুশ্চিন্তা নেমে আসবে, বাট তাদের পাশেও আমরা থাকবো যাতে ফিউচার রিক্রুটমেন্টেও পড়াতে পারি, এই চিন্তা ভাবনা থাকবে। বাট চাই ম্যাক্সিমাম সবাই সফল হোক, যতটা ভ্যাকেন্সি আছে পূর্ণ হোক নির্ভুলভাবে। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হবে প্রোগ্রামে, যখন আমরা সফলতার প্রোগ্রাম করবো অ্যান্ড জার্নি করব। সাবধানে থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড মিস ইনফরমেশন ইত্যাদি থেকে দূরে থাকো। তুমি অফিসিয়াল ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখো, রেগুলার ভিজিট করবে। থ্যাংক ইউ।